ও দাখাল আল মদিনা তালাহিলে গফরাতে মিনাহালিহা, এবং সে শহরে প্রবেশ করেছিল এমন একটা সময় যখন শহরের অধিবাসীরা অলস, অর্থাৎ অধিবাসীরা তখন বিশ্রামে ছিল। এমন একটা সময় যেখানে মানে দ্বীপ্রহর বা জোহরের রক্ত যখন সাধারণত মানুষেরা বিশ্রামে থাকে, এরকম একটা অবস্থায় মুসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন। প্রবেশ করে কি দেখতে পেলেন? ওয়াজাদা ফিহা রাজুলান ইয়াকতাতালান, তিনি দেখতে পেলেন যে দুইটা মানুষ আপোষে তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছে। এই দুইটা লোক মানে তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছে, হাজামেন শিয়াতি ও হাজামেন আদবি। এই লোকটা হলো মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক, আর ওই লোকটা হলো মুসা আলাইহিস সালামের শত্রু সম্প্রদায়ের লোক, অর্থাৎ কিপ্তি। একটা বনী ইসরাঈল আর একটা হলো কিপ্তি, এটা হলো শত্রু সম্প্রদায়ের লোক। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতি, অথবা মুসা আলাইহিস সালামের যে দলীয় লোক, সেই লোকটা মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য প্রার্থনা করলো, অর্থাৎ বনী ইসরাঈল মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য প্রার্থনা করলো আলাল্লাযী মিন আদবি, ওই ব্যক্তির বিরুদ্ধে যে তাদের শত্রু, অর্থাৎ ফিরআউন বংশের লোক কিপ্তি। এই কিপ্তির বিরুদ্ধে বনী ইসরাঈল মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য প্রার্থনা করলো। যে মুসা আমাকে বললো যে হে মুসা, আমাকে তুমি রক্ষা করো, সাহায্য করো। যখন মুসা আলাইহিস সালামের সাহায্য চাইলো, অকাজা ও মুসা ফাকাজা, অথবা মুসা আলাইহিস সালাম তার বুকে একটা ঘুষি মারলো, পরে সেই লোকটার মৃত্যু হয়ে গেল, কিপ্তি মারা গেল। অকাজা আলাইহি, তারপরে মৃত্যু আসলে সে মরে গেল। এই লোকটা মরে যাওয়ার পরে কলা মুসা আলাইহিস সালাম হাযাবেন আমালের শয়তান, এটা শয়তানের কাজ। ইন্নী আদুউম ওয়া মুদিল্লুম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে শত্রু এবং স্পষ্ট মানুষকে বিপদগামীকারী। শয়তান মানুষকে বিপদে নিয়ে যায়, বিপদগামী করে। এভাবে তিনি সাথে সাথেই নিজের অপরাধ বুঝতে সক্ষম হলেন। কলা, এবং তিনি বললেন রব্বিন্নী যালামতু নাফসি, হে আমার রব, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। গফরাল্লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু আল গফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। কয়লা মুসা আলাইহিস সালাম বললেন রব্বি বিমা নামতা আলাইয়া, হে রব, আমাকে যেহেতু আপনি ইনাম দিয়েছেন, পুরস্কার দান করেছেন, তো ফালান আকুনা জহিরাল লিল মুজরিমিন, আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না, আমি সবসময় আল্লাহ আপনার পক্ষের লোকদের আমি সাহায্যকারী থাকব। তো এভাবে লোকটাকে হত্যা করে ফেলা হলো। তাফসিরে বলা আছে এই লোকটা হলো ফেরাউনের বাবুর্চি, তার নাম ফাতুন। এই বাবুর্চি ওই বনী ইসরাঈলকে বলছিল, বনী ইসরাঈলকে বলেছিল যে তুমি আমার এই কাঠের বোঝা আমার বাবুর্চিখানায় রান্নাঘরে পৌঁছিয়ে দাও। তো বনী ইসরাঈল তাকে বলছিল যে তুমি অন্য লোককে বলো, আমার খুব বিশেষ জরুরি আছে, আমি তোমার এই লাকড়ি বহন করতে পারবো না। কিন্তু হলো ফেরাউনের বাবুর্চি যখন জোর করে চাই তোর এই লাকড়ি বহন করতে হবে, তখন ওই বনী ইসরাঈল মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য প্রার্থনা করলো। সাহায্য প্রার্থনা করার পরে মুসা আলাইহিস সালাম তার ওই ফেরাউনের বাবুর্চি ফাতুনকে বললো যে তুমি অন্য কাউকে বলো, ও পারবে না, ওকে ছেড়ে দাও। তখন ওই বাবুর্চি বলছিল মুসা আলাইহিস সালামকে যে ও যদি না পারে তুমি লাকড়ি বহন করে নিয়ে যাও। যে যখন মুসা আলাইহিস সালামকে এই কথা বলেছে, তখন মুসা আলাইহিস সালাম রাগ করে ওকে খুশি মেরেছে, তার মৃত্যু হয়েছে। যেহেতু মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের পুত্র হিসেবে পরিচিত ছিল, তার তো একটা বিরাট ক্ষমতা ছিল, এই হিসেবে তার সাথে বেয়াদবি করেছে, বলছে যে ও যদি লাকড়ি বহন করতে না পারে তুমি নিয়ে যাও। তখন মুসা আলাইহিস সালাম তাকে ঘুষি মেরেছে, তাকে সে নিহত হয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালাম পরে তার অপরাধ বুঝতে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। এভাবেই হত্যার ঘটনা ঘটে গেল। ফাসফাফিল মদিনাতে খায়ফা ইয়াতারাক্কাব, তখন মুসা আলাইহিস সালাম শহরে ভীত অবস্থায় চতুর্দিক সে দৃষ্টি রাখছিলেন যে আমি যে কাজ করছি এই জন্য আমার পরিণতি কী হয়, আমাকে কি হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আমাকে পাকড়াও করা হয়। এই জন্য শহরে সে ভীত অবস্থায় এ শহরে সময় কাটাচ্ছিল। ফায়জাল্লাহ এরপরে একটা দিন পার হয়ে যাওয়ার পরে পরের দিন প্রভাতে, পরের দিন সকালবেলা দেখা গেল ফায়জাল্লাহ ইসলাম সরবেল আমসে, যে গতদিন মুসা আলাইহিস সালামের কাছে যে ইসরায়েলি সাহায্য প্রার্থনা করেছিল, ইয়াস্তাশরিকু, সে আবার মুসা আলাইহিস সালামকে চিৎকার করে ডাকছে। মুসা আলাইহিস সালাম ডাকে বলছে কল আলহ মুসা, মানে মুসা আলাইহিস সালামের কাছে ডেকে মুসা আলাইহিসকে আবার সাহায্য কামনা করছে। আর এক ব্যক্তির সাথে তার ঝগড়া, এবারও ওই ইসরায়েলি আবার মুসা আলাইহিস সালামকে সাহায্য প্রার্থনা করছে। যে ইসরায়েলি গতকাল মুসা আলাইহিস সালামের সাহায্য চেয়েছিল, ওই ইসরায়েলি আলোচনার সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য প্রার্থনা করছে। বলালো মুসা, তখন মুসা তাকে বললেন ইন্নাকা লা গাবিয়্যুম মুবিন, নিশ্চয়ই তুমি একটা স্পষ্ট ভ্রষ্ট মানুষ, তুমি একটা গোমরা মানুষ, ভুল পথে চলা মানুষ, ভ্রষ্ট মানুষ তুমি। তোমার কারণে আমি গতকালকে একটা লোক হত্যা করেছি, আজকে আবার তুমি আরেকজনের সাথে ঝগড়া শুরু করেছো, আমার কাছে সাহায্য চেয়েছ, সাহায্য চাচ্ছ। এভাবে মুসা আলাইহিস সালাম তাকে ধমক দিলেন এবং গাবিয়্যুম মুবিন, গোমরা, স্পষ্ট পথভ্রষ্ট বললেন।
তারপরে মুসা আলাইহিস সালাম কী করেন, ফালাম্মা আরাদা আইয়াবতাশাবিল্লাযী আদুবুল্লাহুমা, অতঃপর মুসা আলাইহিস সালাম এবং ইসরাঈলী দুইজন ইচ্ছা করলেন ওই ব্যক্তিকে পাকড়াও করার জন্য যে তাদের উভয়েরই শত্রু, মুসারও শত্রু বনী ইসরাঈলেরও ওই ইসরাঈলী ব্যক্তির শত্রু। তাকে ধরার জন্য যখন মুসা আলাইহিস সালাম ইচ্ছা পোষণ করলেন, অগ্রসর হলেন, তখন কলা ইয়া মূসা, তখন বলল, হে মুসা, আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমস, তুমি কি আমাকে হত্যা করতে চাও ওইভাবে যেভাবে তুমি কালকে একটা লোক হত্যা করেছিলে? এখন এই কথাটা কে বলল? মুসা আলাইহিস সালাম তাদের উভয় শত্রুর কাছে অগ্রসর হলেন, তখন এই কথাটা কে বলল? তাফসীর কাকরা বলেন এই কথাটা বলছিল ওই বনী ইসরাঈল যে মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের কাছে যে সাহায্য চেয়েছিল ওই লোকটা বলছিল। কেন? মুসা আলাইহিস সালাম তাকে বলছে তুমি গোমরা, তুমি ভ্রষ্ট, কালকে তুমি এই করছো আর আজকে। তখন ওই লোক মুসা আলাইহিস সালাম যখন ওই শত্রুদের কাছে অগ্রসর হচ্ছিল, তখন ইসরাঈলী মনে করছে যে মুসা আলাইহিস সালাম আমাকে মারবে। তখন ওই বনী ইসরাঈলের লোকটাই মুসা আলাইহিস সালামকে এই কথা বললো যে কালকে যেরকম তুমি একটা মানুষ হত্যা করছো, আজকে তুমি আমাকে হত্যা করতে চাচ্ছ। সে ভুল বুঝেছে। মুসা আলাইহিস সালাম তো তাদের শত্রুদের দিকে অগ্রসর ছিল। এখন এই দ্বিতীয় দিনের ঝগড়াটা কে করেছে এটা কিন্তু এখানে কোরআনে স্পষ্ট নাই, কোরআনে এটা বলা নাই। এখন এটাকে আল্লাহ কোনো ফেরেশতা দিয়ে ঘটনাকে ঘটাইছিলেন না আসলেই আরও অন্য এক কীর্তির মধ্যে ঘটনা ঘটেছিল, এই বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট। আর এই কথাগুলো কে বলেছে? ইয়া মুসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমস, হে মুসা, তুমি কি আমাকে হত্যা করতে চাচ্ছ যেভাবে তুমি গতকাল একটা মানুষ হত্যা করেছ? ইন তুরিদু ইল্লা আন তাকুনা জব্বারান ফিল আরদ, নিশ্চয়ই তুমি পৃথিবীতে একটা অত্যাচারীতে পরিণত হতে যাচ্ছ। ওমা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, তুমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে এটা তুমি চাচ্ছ না, তুমি একজন অত্যাচারীতে রূপান্তরিত হতে চাচ্ছ। এই কথাটা কে বলল? তো অধিকাংশ তাফসীর কারকদের মত হলো এই কথাটা ওই ইসরাঈলেই বলছিল, যে ইসরাঈলী মুসা আলাইহিস সালামের সাহায্য ছিল। মুসা আলাইহিস সালাম তাদের উভয় শত্রুর দিকে অগ্রসর ছিল, তখন ওই ইসরাঈলী মনে করছে যে মুসা আলাইহিস সালাম আমাকে মারবে, যেহেতু মুসা আলাইহিস সালাম তাকে আগে বলছিল ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন। এই কথার কারণে ওই ইসরাঈলী মনে করছিল যে আমাকে হত্যা করার জন্য মুসা আলাইহিস সালাম অগ্রসর হচ্ছে, মারতে চাচ্ছে। তো আল্লাহ ভালো জানেন এই কথাগুলো হয়েছে, হয়তো ইসরাঈলী অথবা তাদের উভয়ের যে শত্রু সে এই কথাগুলি বলেছে। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম নিশ্চিত হয়ে গেলেন যে আমি যে গতকালকে একটা মানুষ হত্যা করেছি সেটা মানুষের মধ্যে জানাজানি হয়ে গেছে। তা নাহলে এই লোকরা কী করে বললো যে গতকাল আমি একটা মানুষ হত্যা করেছি? মুসা আলাইহিস সালাম অত্যন্ত ভীত হয়ে পড়লেন। এমতো অবস্থায় ফেরাউনের দরবারে খবর গেল যে একজন কিপ্তিকে হত্যা করা হয়েছে। ফেরাউন তার জন্য সে আসামিকে চাইলো, সাক্ষী চাইলো, এবং বিচার করার জন্য সে প্রতিশ্রুতি দিল যে আসামিকে ধরো, সাক্ষী হাজির করো। তো এভাবে যখন ফেরাউনের দরবার থেকে তৎপরতা শুরু হয়েছিল, তখনই ওয়াজা রাজুল মিন আকসাল মাদিনাতি ইয়াসা, তখন শহরের দূরবর্তী অঞ্চল থেকে একটা লোক খুব দ্রুত দৌড়ে চলে আসলো মুসার কাছে। আইসে বল কলা ইয়া মুসা, সে লোকটা বললো, হে মুসা, ইন্নাল মালাইয়াতে মিনুল বেকা, নিশ্চয়ই রাজদরবারে তোমার ব্যাপারে পরামর্শ চলছে যে লিয়াকতুলুকা, যে তোমাকে হত্যা করা হবে। ফাখরুজ, তুমি এই শহর থেকে বেরিয়ে পড়ো। ইন্নিলাকা মিনান নাসিহিন, আমি তোমাকে উপদেশ দানকারী, কাজেই তুমি এখান থেকে বের হয়ে পড়ো। এই ব্যক্তি ফেরাউন দরবারের কোনো এক কর্মচারী ছিল, কিন্তু সে ইমানদার ছিল, তার ইমান লুকায়িত ছিল, এটা কেউ জানতো না। তার নামটা তাফসিরে বলা আছে যে তার নামটা হিস্কিল অথবা শামাউন, এই দুইটা নাম বলা আছে। তো এই ব্যক্তি দ্রুত দৌড়ে এসে মুসা আলাইহিসসালামকে বলল যে রাজদরবারে তোমাকে হত্যা করার ব্যাপারে পরামর্শ চলছে, তুমি বেরিয়ে পড়ো, আমি তোমার জন্য সৎ উপদেশদাতা। এই কথা শুনেই মুসা আলাইহিসসালাম ফাখরা যাবেন না, মুসা আলাইহিসসালাম ওই শহর ত্যাগ করলেন খায়েফান, ভীত অবস্থায়, ইয়াতারাক্কাবু, এবং চতুর্দিকে দৃষ্টি রাখতেছেন, সজাগ দৃষ্টিতে ভীত অবস্থায় তিনি রওনা হয়ে পড়লেন। কলা রব্বি, এবং রওনা করে তিনি বললেন, হে আমার রব, নাজ্জিনি মিনাল কওমি যালিমিন, আপনি জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দিন। এভাবে মুসা আলাইহিস সালাম মিশর থেকে পূর্ব দিকে অগ্রসর হতে লাগলেন। তিনি মাদানের দিকে পালাতে শুরু করলেন। যেহেতু মুসা আলাইহিস সালামের পিতা এবং বনী ইসরাঈলের যে মূল আবাসভূমি তা তো সিরিয়া অঞ্চলেই, এই জন্য মিশর থেকে তিনি পূর্ব দিক সিরিয়া অঞ্চলের দিকে মুসা আলাইহিস সালাম রওনা করলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন, নাজ্জিনি মিনাল কওমি যালিমিন। ওয়ালাম্মা তাওয়াজ্জা তিলকা মাদিয়ানা, অথবা যখন সে মাদায়েনের দিকে, শোয়েব আলাইহিস সালামের এলাকা মাদায়েনের দিকে যখন সে রওনা করলেন,
কলা, তখন তিনি বললেন আসা রব্বি আইয়াদিয়ানি সাওয়া সাবিল, সম্ভবত আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন। এই বলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অচেনা পথে কোনোদিন তিনি মিশর থেকে বের হন নাই, অচেনা পথে তিনি আজকে রওনা করলেন মাদায়ানের দিকে। চলতে চলতে তিনি অলাম্মা ওরাদা মা মাদিয়ানা, চলতে চলতে যখন তিনি সেই মাদিয়ানে পৌঁছে গেলেন, শোয়েব আলাইহিসসালামের মুল্লুকে তিনি পৌঁছে গেলেন, লোহিত সাগরের পূর্বাঞ্চলে মাদায়ান, এখানে গিয়ে তিনি গাছের নিচে বিশ্রাম গ্রহণ করছিলেন। মাদায়ানের যেখানে পানি ছিল, পানির কুয়া ছিল, সেইখানে কাছাকাছি স্থানে তিনি অবস্থান করলেন। তো সেখানে ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস, সেখানে তিনি দেখতে পেলেন যে বহু মানুষের দলবল ইয়াসকুন, তাদের পশুকে পানি পান করাচ্ছে। সেখানে বহু লোকজন তাদের পশুকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনহিমা ইমরাতান তাজুদান, এবং ওই লোকগুলির পিছনে দেখতে পেলেন যে দুই মহিলা তাদের বকরিগুলিকে থামিয়ে রেখেছে, যে বকরিগুলি যেন না যায়, যেহেতু ওই রাখালরা পানি পান করে চলে যাবে, তারপর এরা পরবর্তীতে পানি পান করাবে। এটাই হলো তাদের কাজ, যেহেতু পুরুষদের আগে তারা ওখানে স্থান পাবে না, এবং পুরুষরা ওই কূপগুলি ঢাকনা উন্মুক্ত করে এবং পানি উন্মুক্ত করে পশুদের জন্য, এখানে তাদেরও কোনো অংশদায়িত্ব থাকে না। এই জন্য তারা সবাই শেষে পানি পান করাতে বাধ্য হন। তারা বকরিগুলোকে থামিয়ে রেখেছে লোকজনের পিছনে। মুসা আলাইহিস সালাম সেই মহিলাদেরকে বললেন, শোয়েব আলাইহিস সালামের দুই কন্যা সফুরা সোফাইরা, শোয়েব আলাইহিস সালামের দুই কন্যা, কলা মা খাতবুকুমা, যে তোমাদের কি অবস্থা, তোমাদের কি খবর বলো, তোমরা এরকম বকরির পিছনে দাঁড় করে রেখেছো কেন, থামিয়ে রেখেছো কেন? কলা তারা উভয় বলল, লা নাসকি, আমরা পানি পান করাতে পারি না, হাত্তা ইসদুরা রেয়া, যতক্ষণ অন্যান্য রাখালরা চলে না যায়, অন্যান্য রাখালরা প্রস্থান না করা পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না। ও আবুনা শাইখুন কাবির, আর আমাদের পিতা একজন বয়স্ক বৃদ্ধ মানুষ, তিনি মাঠে আসতে পারেন না। একথা শুনে ফাসাকা আলহমা, মুসা আলাইহিস সালাম তাদের জন্য পানি পান করায় দিলেন, অর্থাৎ তাদেরকে অন্য একটা কুয়া উন্মুক্ত করে ঢাকনা তুলে সেখান থেকে তাদেরকে বলেন, এখান থেকে তোমরা পানি পান করিয়ে নাও। এভাবে মুসা আলাইহিস সালাম তাদের জন্য পানি পান করার ব্যবস্থা করে দিলেন। আজকে তারা অতি অল্প সময়ের মধ্যে বাড়িতে পুষতে সক্ষম হলো। অন্যান্যদের চাষিদের, অন্যান্য রাখালদের পরে পান করায় প্রতিদিন, আজকে সে অপেক্ষা তাদের করতে হলো না। মুসা আলাইহিস সালাম তাদেরকে পানি পান করায় দিলেন। সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লে, এরপর তিনি আবার সেই গাছের ছায়ায় তিনি আশ্রয় গ্রহণ করলেন। ফকাল, এবং বললেন, রব্বে, হে আমার রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আপনি আমার প্রতি যে কল্যাণ নাযিল করেছেন, আমি সেই কল্যাণেরই মুখাপেক্ষী, আমি সেই কল্যাণেরই ফকির, আমি সেই কল্যাণ আপনার কাছে কামনা করছি। এভাবে মুসা আলাইহিস সালাম কাছে ছায়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। মেয়েরা আজকে অল্প সময়ের মধ্যে পানি পান করে বেড়ে গেল। শোয়েব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে কী খবর? তখন তারা বলল যে এক শক্তিশালী যুবক আমাদেরকে পানি পান করার ব্যবস্থা করেছেন, যে কুয়াগুলি কয়েকজন রাখাল ছাড়া তার ঢাকনা অপসারণ করতে পারে না, সেই যুবক একাই সেই পাথরগুলি অপসারণ করে আমাদের জন্য পানি পান করার ব্যবস্থা করে দিয়েছেন। তখন শোয়েব আলাইহিস সালাম বললেন যে যাও, তাকে ডেকে নিয়ে আসো। ফাজাথু ইহদাহুমা, তখন দুই কন্যার এক কন্যা আসলো, বিবি সুফায়রা, সম্ভবত বড় কন্যার কথাই তাফসিরে বলা আছে। তো বিবি সফুরা, এই সফুরা তিনি মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। তামশি আলা ইস্তিয়ান, লজ্জাশীলতা অবস্থা, মানে সে লাজুক অবস্থা, একটা পুরুষের সামনে আসবে, কথা বলবে, তাতে সে লজ্জাবোধ করতেছিলেন, যেহেতু তারা সতী নারী, তারা লাজুক। তো তামশি আলা ইস্তিয়ান মানে লজ্জাশীলতা সহকারে সে মুসা আলাইহিস সালামের কাছে হেঁটে আসছিল। এসে বলল, কলাত, সে সফুরা শোয়েব আলাইহিস সালামের কন্যা বলল, ইন্না আবি ইয়াদউকা, নিশ্চয়ই আমার আব্বা আপনাকে ডেকেছেন, লিয়াজিয়াকা আজরামা সাকাইতালানা, এই জন্য যে আপনি আমাদের যে পানি পান করে দিয়েছেন এর বিনিময় আপনাকে দিবেন আমার আব্বা। যেহেতু পয়গম্বররা কোনো মানুষের দ্বারা এমনভাবে কাজ করেন না যে কাজ করায় এসে চলে যাবে, বিনিময় দিবেন না, এটা পয়গম্বরদের চরিত্রের সম্পূর্ণ বিপরীত। কাজে পয়গম্বরদের কেউ কাজ করলে পয়গম্বর তার বিনিময় দিবেন। এই জন্য বলছেন যে আমার আব্বা আপনাকে বিনিময় দান করার জন্য ডেকেছেন, যেহেতু আপনি আমাদের পানি পান করে দিয়েছেন। অথবা মুসা আলাইহিস সালাম ওই মহিলার সাথী শোয়েব আলাইহিস সালাম বাড়িতে গেলেন। মুসা আলাইহিস সালাম তিনি আগে চললেন আর বললেন যে পিছন থেকে আমাকে তুমি পাথরের মাধ্যমে, পাথর নিক্ষেপের মাধ্যমে পথ নির্দেশ করবে যে কোন দিকে যেতে হবে, তুমি আমার পিছনে থাকো। এভাবে মুসা আলাইহিস সালাম তাকে পিছনে রেখে তিনি সামনে চলতে লাগলেন।
এবং এভাবে গিয়া তিনি শোয়েব আলাইহিসসালামের গৃহে উপনীত হলেন। কসসা আলাইহিল কাসাসা, এবং শোয়েব আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তিনি যাবতীয় কাহিনী তাকে শোনালেন। যখন যাবতীয় কাহিনী মুসা আলাইহিসসালাম শোয়েব আলাইহিসসালামকে শোনালেন, তিনি ছিলেন ওই অঞ্চলের পয়গম্বর। কলা লা তাখাফ, শোয়েব আলাইহিসসালাম বলেন, তুমি ভয় করো না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তুমি জালেম সম্প্রদায় থেকে মুক্তি পেয়েছো। কলাত ইহদাহুমা, তখন ওই দুই বেটি, দুই কন্যার এক কন্যা বলল, ইয়া আবাতে, হে পিতা, ইস্তাজিরহু, আপনি একে চাকর হিসাবে মানে কাজের বিনিময়ে একে নিয়োগ দেন। তার কারণ ইন্না খাইরা মানেস্তাজাল তার কবিউল আমিন, নিশ্চয়ই উত্তম কাজের লোক ওই লোকই যে শক্তিশালী এবং আমানতদার। কাজের জন্য ওই লোকই উত্তম লোক যে লোক একদিকে শক্তিশালী এবং আমানতদার। কাজে এই লোকটাকে ওই মহিলা দেখেছে যে শক্তিশালী, সে অনেকগুলো লোকে যে পাথর অপসারণ করে কূপের মুখ উন্মুক্ত করে, সেই পাথর শেষে একাই হঠিয়ে পাথর কুয়া উন্মুক্ত করেছেন, এবং সে আমানতদার। অর্থাৎ আমি তার সামনে চলে পথ দেখাবো, তাতে আমার পা এবং চলার সময় পায়ের পোশাক স্বাভাবিকভাবে উন্মুক্ত হয়ে যেতে পারে নারীদের বা সকলের, এটাও তিনি দেখবেন না। এই জন্য তিনি আমাকে পিছনে থাকতে বলেছেন এবং পিছন থেকে আমাকে পথ নির্দেশ করতে বলেছেন। এই জন্য এই লোকটা যেমন শক্তিশালী তেমন আমানতদার। কাজের জন্য এইরকম লোক উপযুক্ত, এইরকম লোক কাজে নিয়োগ করতে হয়। তাহলে মুসা আলাইহিস সালামের মানে ভবিষ্যতে যিনি স্ত্রী হয়েছিলেন এই মহিলা সেই শোয়েব আলাইহিস সালামের কন্যা বিবি সহুরা। এই বিবি সহুরা তিনি অনেক জ্ঞানের অধিকারী, তার এই কথা এটা প্রকাশ পেয়েছে এবং আল্লাহ তাআলা তার কথাকে কোরআনে স্থান দিয়েছে যে কাজের জন্য উপযুক্ত ওই ব্যক্তি যে একদিকে ভীষণ শক্তিশালী হয় আবার অন্যদিকে সে আমানতদার হয়। তখন কলা শোয়েব আলাইহিস সালাম বললেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরনি সামানিয়া হিজাজ। শোয়েব আলাইহিস সালাম বললেন যে আমি চাচ্ছি যে আমি তোমার কাছে আমার এই দুই কন্যার এক কন্যাকে বিবাহ দিব, আলা আন তা'জুরনি, এর বিনিময়ে যে তুমি আমার এখানে কাজ করবে সামানি 8 বছর। 8 বছর তুমি আমার সংসারে কাজ করবে মহারণার বিনিময়ে। এভাবে আমি তোমার কাছে এই আমার এক কন্যাকে বিবাহ দিতে চাই। ফাইন আত্মান তা আসরান, তুমি যদি 10 বছর পূরণ করো, ফামেন দেখা, সেটা হবে তোমার ব্যক্তিগত, তোমার নিজের ব্যাপার। আমা উরিদান আশুক আলাইকা, এই ব্যাপারে আমি তোমার ওই কঠোরতা আরোপ করব না, সেটা তোমার ইচ্ছা। তুমি ইচ্ছা করলে 10 বছর কাজ করবে, আর যদি না করো তো 8 বছর এটা তোমার কাজ করতেই হবে। সাতাজিদিন ইনশাল্লাহ মিনাস সালিহিন, এবং ইনশাল্লাহ তুমি আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত পাবে। আমি তোমাকে কোনো জুলুম, অত্যাচার, অন্যায় চাপাবো না। আমি ন্যায়সঙ্গতভাবেই তোমার সাথে আচরণ করব। যেহেতু শোয়েব আলাইহিস সালাম একজন পয়গম্বর হিসেবে মুসা আলাইহিস সালামকে তিনি আশ্বাস দিলেন যে তোমার কোনো ভয় নাই, তুমি আমাকে সৎকর্মশীল পাবে, তুমি আমার সংসারে এভাবে যদি থাকতে রাজি হও তো রাজি হয়ে যাও। তো মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন এবং বললেন, কলা যালিকা বাইনি ওয়া বাইনাক, যে এটা তোমার এবং আমার মধ্যে সীমাবদ্ধ, আপনার এবং আমার মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ যে 8 না 10, 8 বছর তো থাকবে এবং 2 বছর এটা আপনার আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আইয়ামাল আজালাইনে কাজাইতু ফালা উদওয়ানা আলাইয়া, এই 2টি সময় যেটাই আমি কাটাবো এর উপরে, এ ব্যাপারে যেন আমার উপরে কোনো অত্যাচার করা না হয় বা আমার উপরে সীমা লঙ্ঘন করা না হয়। অর্থাৎ আমি 8 বছর করলেও আপনি সেটা মেনে নেবেন, আর 10 বছর থাকলে সেটাও আপনি মেনে নেবেন। এ ব্যাপারে আপনি আমার উপরে কঠোরতা চাপাবেন না। আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, এবং আমরা যা বললাম এর ওকিল হলেন আল্লাহ তাআলা, এর পর্যবেক্ষক আল্লাহ তাআলাই দেখবেন যে আমরা এই কথা কিভাবে একে অপরের সাথে চুক্তি আমরা পালন করি। এটার পর্যবেক্ষক বা দর্শক একমাত্র, দায়িত্বশীল একমাত্র আল্লাহ। এভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা নিরাপদ স্থানে তাকে থাকার ব্যবস্থা করে দিলেন। জীবনযাপনে তার কোনো ভয় থাকলো না এবং ফেরাউন তাকে হত্যা করতে পারবে এরকম সম্ভাবনাও থাকলো না, যেহেতু এটা হলো আলাদা দেশ। এরপরে মুসা আলাইহিস সালাম সেখানে অবস্থান করলেন। আল্লাহ বলছেন, ফালাম্মা কাযা মূসা আল আজালা, অতঃপর মুসা আলাইহিস সালাম যখন তার নির্ধারিত সময়টা পার করলেন। এখন 8 না 10, এখানে তাফসীরকাররা বলেন যে 10 বছরই পার করেছেন। কোনো তাফসীরকাররা বলেন 10 বছর তো ছিল তার মানে এটা মহারণার জন্য তার পরিশ্রম। এরপরে তিনি মুসা আলাইহিস সালাম স্বাধীনভাবে সেখানে জীবনযাপন করেছেন। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, ফালাম্মা কাযা মূসাল আজালা, অতঃপর মুসা আলাইহিস সালাম যখন তার প্রতিশ্রুত সময়টা পার করলেন, বা সারাবে আহলিহি, এবং তার স্ত্রীকে নিয়ে সফর শুরু করলেন। অর্থাৎ তিনি মিশরে যাবেন, তার মনোভাব এমন সৃষ্টি হলো যে মিশরে যাবেন, মা আছে, ভাই আছে, বোন আছে, তাদেরকে দেখতে হবে। এখন তার মন চায় না যে এখানে আর থাকবে, তিনি মিশরের উদ্দেশ্যে সফর শুরু করে দিলেন।
সফর করতে করতে রাত গভীর হলো, যে ঘটনা কোরআন শরীফে বিভিন্ন সূরায় আল্লাহ উল্লেখ করেছেন। রাত্রে প্রচণ্ড ঝড়ো হওয়া, ঠান্ডা বাতাস প্রবাহিত হলো, স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল, মুসা আলাইহিস সালামের পথ হারিয়ে গেল, বকরিগুলি পালিয়ে গেল। এমন একটা দুর্যোগপূর্ণ অবস্থা, দুর্যোগপূর্ণ রাতে মুসা আলাইহিস সালাম অস্থির হয়ে গেলেন। তখন এই মতো অবস্থায় আনাস বিন জালবে তুরে নারা, তখন তুর পাহাড়ের দিকে তিনি আগুন দেখতে পেলেন। এ ছিল আল্লাহর নূর, কিন্তু মুসা আলাইহিস সালাম একে আগুন মনে করছিলেন। এখানে সেভাবেই বর্ণনাটা কোরআনে আছে যে তিনি তুর পাহাড়ের দিকে আগুন দেখতে পেলেন। কলা লেহালহি, তখন তিনি তার আহালকে, স্ত্রীকে বললেন, ইমকুসু, তুমি এখানে অবস্থান করো, থামো। ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখতে পাচ্ছি। লাল্লি আতিকুমের নাবে খবরেন, সম্ভবত আমি সেখান থেকে খবর নিয়ে আসবো যে কোন পথে আমার মিশর যেতে হবে, পথ হারিয়ে গেছে। আও আজিদু আও জাজওয়াতে মিনান নার, অথবা আগুনের একটা জ্বলন্ত কয়লা তোমার জন্য, টুকরা নিয়ে আসবো তোমার জন্য। লাল্লাকুম তাসতালুন, যাতে করে তুমি আগুন পোহাতে পারো, শরীর গরম করতে পারো, প্রচণ্ড ঝোড়ো ভয়, তোমার ঠান্ডা লেগেছে। এই বলে মুসা আলাইহিস সালাম স্ত্রীকে রেখে তিনি আগুনের দিকে অগ্রসর হলেন। ফালাম্মা আতা নূদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানে, অথবা যখন মুসা আলাইহিস সালাম সেই আলোর কাছে চলে আসলেন, নূদিয়া, তাকে ডাক দেওয়া হলো। কোন দিক থেকে? শাতিল ওয়াদিল আইমানে, এই মাঠের ডান প্রান্ত হতে তাকে ডাক দেওয়া হলো। অর্থাৎ মুসা আলাইহিস সালাম পূর্ব দিক থেকে পশ্চিমী মিশরের দিকে যাচ্ছে, তাহলে এখন মুসা আলাইহিস সালামের হাতের ডান দিকে, এটা উত্তর দিকে হয়, তাহলে এই হাতের ডান দিকে, উত্তর দিকে তিনি এই আগুনের দৃশ্যটা দেখতে পাচ্ছিলেন। এই জন্য বলা হচ্ছে শাতিল ওয়াদিল আইমানে, এই ময়দানের ডান প্রান্ত থেকে মুসা আলাইহিস সালাম সেই আগুন দেখতেছিলেন। ফিল বুকাতিল মুবারাকাতে, একটা মঙ্গলময় জমিনে। এই জমিনের টুকরোটাই একটা মঙ্গলময় জমিন, মানে এই জমিনে অগণিত পয়গম্বরদের আনাগোনা আবির্ভাব। এই জন্য এই জমিনটাকে আল্লাহ তাআলা আরদে মুকাদ্দাস বা পবিত্র ভূমি হিসেবে আখ্যায়িত করেছেন। এই পবিত্র ভূমিতে মেনাস সাদারাতে, এখানে একটা, এই পবিত্র ভূমিতে একটা গাছ, সেই গাছে তিনি আগুন দেখতে পেলেন। সেই আগুনের মধ্যে ছিল সেই আগুন, আল্লাহ তাআলা সর্বদাই আছেন, কিন্তু সেই আগুনের ভিতর থেকে আল্লাহর কণ্ঠ মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন। মেনাস সাদারাতে, এই আগুনের ভিতরে, ওই গাছ থেকেই আল্লাহর কণ্ঠ মুসা আলাইহিস সালাম শুনতে পাইলেন। আইয়া মুসা ইন্নী আনাল্লাহ, হে মুসা, আমি আল্লাহ তোমাকে ডাকছি, রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন। অর্থাৎ আল্লাহ তাআলা আগুন হিসাবে এই দৃশ্যটা দেখাইছে যাতে মুসা আলাইহিস সালাম ওখানে উপস্থিত হয়। আল্লাহ তাআলা তো সর্বদাই সর্বাবস্থায় বিরাজমান, কিন্তু এখানে মুসা আলাইহিস সালামের উপস্থিতির জন্য আল্লাহ তাআলা একটা আগুনের আকৃতি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দেখিয়েছেন। ওই আগুন আল্লাহ তাও বলা হবে না, ওই আগুন মুসা আলাইহিস সালাম দেখেছেন, তা যা বলেছেন ওটাই আমরা বলবো, যে ওই আগুন দেখেই, আগুনের দৃশ্য দেখেই মুসা আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়েছেন। এই আগুনটা আগুন ছিল না, এটা ছিল আল্লাহর একটা সেফাতি নূর, যেটা দেখে মুসা আলাইহিস সালাম সেখানে যাবেন। এই মুসা আলাইহিস সালামকে হাজির করার জন্য এই দৃশ্যটা আল্লাহ দেখিয়েছেন। এটা মানে ওই আগুনই আল্লাহ নয়, বা ওখানেই আল্লাহ মাজিদ আসেন, এরকম একটা অবস্থা আমরা বলতে পারবো না। এসব আয়াতে যা বলা আছে ওটাই, এর বাইরে কোনো তাফসীর আমাদের নাই। মুসা আলাইহিস সালাম সেই আগুনের আকৃতি থেকে সেখানে গেলেন। যাওয়ার পরে নূদিয়া মিন শাতিল আইমানে ফিল বুকাতিল মুবারাকাতে, সেই তার মানে প্রান্তরের ডান দিক থেকে, পবিত্র একটা জমিন থেকে, একটা গাছ থেকে আওয়াজ আসলো, আইয়া মুসা, হে মুসা, ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন তোমাকে ডাকছি। এভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওখান থেকে ডাক দিলেন। আর বললেন, ওয়ান আলকি আসাকা, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। তো এই আগুন সম্পর্কে তাফসীরে অনেক কথা বলা আছে। মুসা আলাইহিস সালাম আগুনের কাছে যাওয়ার পরে দেখলেন যে আগুন যত জোরে জ্বলে, গাছের পাতা তত সবুজ দেখা যায়, এবং এই অবস্থা দেখে মুসা আলাইহিস সালাম ভয়তে পালাবার চেষ্টা করছিলেন, কিন্তু এখন সে পালাতেও পারছে না, পালালে আগুন তাকে আক্রমণ করছে। এভাবে মুসা আলাইহিস সালাম থেকে সেখানে থেমে যেতে বাধ্য হয়েছিলেন, এবং আল্লাহ তাআলা তাকে ডাক দিয়া বললেন যে আমি রব্বুল আলামিন, সারা বিশ্বের প্রতিপালক, আমি আল্লাহ তোমাকে ডাকছি। ওয়ান আলকি আসাকা, এবং তুমি তোমার লাঠি ফেলে দাও। ফালাম্মা রাহা তাহতাজ্জু, অথবা যখন মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে লাঠিটা হরকত করছে, অর্থাৎ নড়ছে, মানে কীভাবে নড়ছে, কান্না জান, মনে হয় যেন ছোটো সাপ খুব দ্রুত চলে, ওই রকম ছোটো সাপের মতো খুব দ্রুত চলছে, এবং খুব সাপটাও খুব বড়, কিন্তু তারপরও ছোটো সাপের মতো দ্রুত সে হরকত করছে, নড়াচড়া করছে। আল্লাহ মুদবেরা, তখন মুসা আলাইহিস সালাম পিঠ দেখিয়ে উল্টো বেলে দৌড় দিয়ে পালাতে লাগলেন। আল্লাহ আকেব, এমনভাবে পালাতেছিলেন যে পিছনে ফিরতেই চাচ্ছিলেন না, যে পিছনে কি হচ্ছে। ইয়া মুসা আকবেল ওয়ালা তাখাফ, আল্লাহ বলেন, হে মুসা, সামনে আসো, ভয় করো না। ইন্নাকা মিনাল আমিনিন, তুমি নিরাপত্তা প্রাপ্তদের অন্তর্ভুক্ত, তুমি নিরাপদে আসো, তুমি ভয় করো না। উসলুক ইয়াদাকা ফি জাইবাকা,
তুমি ভয় করো না, তুমি ওই অন্য জায়গায় আছে, তুমি লাঠিকে ধরো, ধরলেই সে আবার লাঠিতে পরিণত হবে। উস্তুকিয়া তাকবি যায় বেকা, তোমার হাত তোমার বগলে প্রবেশ করাও, তোমার ডান হাত বাম হাতের বগলে তুমি প্রবেশ করাও, তাকফুজ বাইদা, তখন দেখবে যে আলো বেরিয়ে আসবে। তুমি আলো পাচ্ছ না, অন্ধকার, তোমার আলোর অভাব দূর হয়ে যাবে। মেন গায়ে শুয়েন, কোনো রকম অনিষ্ট ছাড়াই আলোটা তুমি দেখতে পাবে। তোমার হাতে কোনো আগুনে পুড়বে না বা ক্ষেত্রও হবে না, তোমার হাত স্বাভাবিক থাকবে, কোনো অনিষ্ট থাকবে না। এভাবে তুমি হাতকে তুমি বগলে ঢুকাও। আর যদি তোমার আলো প্রয়োজন না হয়, অদ্মম এলাইকা জানাহাকা মেনার রাখবে, এবং তোমার হাতকে তুমি ভয়ের থেকে দূরে রাখো, অর্থাৎ তোমার ভয়ের কোনো চিন্তাই নেই, তুমি ভয় করবে না, কোনোভাবেই ভয় করবে না, যেটা শত্রু বা আগুন লাগছে এরকম কোনো ভয় থেকে তুমি তোমার মনকে দূরে রাখবে, এবং তোমার হাতকেও তুমি মনে করবে যে ভয় থেকে নিরাপদ। ফাজানিকা বোরহানানে, এবং এই দুটা দলিল তোমার জন্য। তুমি হাতকে ঢুকাবে যখন আলো প্রয়োজন হবে না, দ্বিতীয়বার ঢুকাবে, তোমার হাত স্বাভাবিক হয়ে বের হয়ে আসবে। এই দুটা হলো তোমার জন্য বোরহানানে, দুইটা স্পষ্ট প্রমাণ মেন রব্বিকা, রবের পক্ষ থেকে। এলা ফেরাউন মালাহি, এই নিদর্শন নিয়ে তুমি ফেরাউন এবং তার সম্প্রদায়ের দিকে তুমি অগ্রসর হও। ইন্নম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই তারা ফাসেক সম্প্রদায়, নিশ্চয়ই তারা ফাসেক সম্প্রদায়, কাজী তাদের কাছে তুমি অগ্রসর হও। তো এই যে লাঠি এবং ইয়াদি বাইজা শুভ্র হাত, এই দুইটা মোজা দান করা হলো। এই লাঠি সম্পর্কে তাফসিরে বলা আছে যে শোয়েব আলাইহিস সালামের কন্যাকে বিয়ে করার পরে তিনি মুসা আলাইহিস সালাম বকরি চড়াবেন, এবং এটা হলো পয়গম্বরদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রশিক্ষণ, যে পয়গম্বরদেরকে আল্লাহ নবুয়ত দান করার আগে তাদেরকে রাখাল বানান। আর রাখাল হলে মানুষের মধ্যে অনেকটা ধৈর্য আসে। তার কারণ রাখাল বকরি চড়ানো এতই একটা কষ্টকর কাজ, এই বকরিগুলি নিয়ন্ত্রণ করতে খুবই ধৈর্যের প্রয়োজন হয়। এগুলি যখন অন্যায় করে, খারাপভাবে চলে, একটা বকরি পানিতে পড়লো ভুলক্রমে, অন্যগুলো দেখে সব লাফায় লাফায় পানিতে পড়বে। এখন ওই যে পানিতে কেন পড়লো ওটা চিন্তা করবে, ও পড়ছে এবং এরাও পানিতে পড়বে। তো এইভাবে বকরিদের যে ভেড়চাল খুবই একটা কঠিন জিনিস। তো এই জন্য নবুয়ত দান করার আগে আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে তাদেরকে রাখওয়ালি বা রাখালের দায়িত্ব পালন করার ব্যবস্থা করেন, যার জন্য আমাদের মুসা আলাইহিস সালামও যার জন্য আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নবুয়ত লাভ করার আগে বিবি খাদিজার বাড়িতে দীর্ঘকাল তিনি বকরির রাখাল হিসাবে তিনি চাকরি করেছেন। এটা হলো আল্লাহ তাআলার একটা সুন্নাত। তা আমি এখন সংক্ষেপে মুসা আলাইহিস সালামের লাঠিটার কথা বলছি। তো বিবাহের পরে এখন মুসা আলাইহিস সালাম দায়িত্ব পালন করবে। শোয়েব আলাইহিস সালাম বলে যে মেয়ে তুমি একটা লাঠি তাকে এনে দাও। এখন শোয়েব আলাইহিস সালাম এই যে আশা যে লাঠিটা মুসা আলাইহিস সালাম এই লাঠিটা এনে দিল। শোয়েব আলাইহিস সালাম বলে যে এটা না, তুমি আর একটা লাঠি দাও, এটা না। তো আবার সফুরা গৃহে প্রবেশ করলো, খুঁজে খাজে কোনো লাঠি পায় না, ওই লাঠিটা আবার দিল। দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম আবার নিষেধ করে যে মা এই লাঠিটা তুমি দিও না, তুমি অন্য একটা লাঠি নিয়ে আসো। কিন্তু তৃতীয়বারও ওই মহিলা বিবি সফুরা ওই লাঠি নিয়ে আসলেন এবং মুসা আসলামকে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম বলেন যে এই লাঠি আমি দিব না, এই লাঠি আমাকে বারবার কেন এটা বঞ্চিত করতে চাচ্ছেন। তখন শোয়েব আলাইহিস সালাম বললেন যে এই লাঠিটা আমাকে একজনে আমার কাছে আমানত রেখে গেছে, সে যদি চায় তা আমি কোথা থেকে এই লাঠিটা দিব, এই জন্য আমি এটা দিতে চাচ্ছি না, এটা আমার কাছে আমানত, কাজেই এই জন্য আমি বলছিলাম। মুসা আসলাম বলল যে না, লাঠি আমি আপনাকে আর ফেরত দিব না। তখন আল্লাহর পক্ষ থেকে একজন মধ্যস্থকারী ফেরেশতা এসে বললেন যে এই লাঠিটা যখন উভয় দাবি করছে, তখন এই লাঠিটা একটা উন্মুক্ত প্রান্তরে নিক্ষেপ করে দেওয়া হোক, ফেলে দেওয়ার পরে এই লাঠিটা আনা হোক, যে লাঠিটা আনতে সক্ষম হবে সেই লাঠির মালিক হবে। তখন মুসা আলাইহিস সালাম এবং শোয়েব আলাইহিস সালাম দুজন একটা খোলা মাঠে গেলেন। মুসা আলাইহিস সালাম সেখানে লাঠিটা নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে শোয়েব আলাইহিস সালামকে লাঠি আনতে বলা হলো, কিন্তু তিনি লাঠি আনতে পারলেন না। এরপর মুসা আলাইহিস সালামকে বলা হলো, তিনি লাঠি নিয়ে আসলেন এবং প্রমাণ হলো যে এই লাঠিটা মুসা আলাইহিস সালামের। এবং তাফসীর কাকরা বলেন যে এই লাঠিটা এটা আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ জান্নাত থেকে প্রেরণ করেছিলেন, এবং পর্যায়ক্রমে যুগে যুগে এটা হস্তান্তর হতে হতে শোয়েব আলাইহিস সালামের কাছে আসছিল, এবং সেখান থেকে এই লাঠিটা মুসা আলাইহিস সালামের কাছে আসে। এবং এখনও এই পৃথিবীতে এই লাঠির অস্তিত্ব আছে। যেহেতু বনী ইসরাঈল যেটা তাবুতের কথা যে সূরা বাকারা আছে, সিন্ধুক, ওই সিন্ধুকের মধ্যে বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা আলু হারুন, মুসার পরিবার, হারুন আলাইহিস সালামের পরিবারের অবশিষ্ট কিছু জিনিসপত্র ওই সিন্ধুকে আছে। ওই সিন্ধুকে মুসা আলাইহিস সালামের এই লাঠিটাও আছে। তো যাই হোক, এরপরে আমরা সামনে অগ্রসর হব ইনশাল্লাহ। যে মুসা আলাইহিস সালাম এখানে নবুয়ত লাভ করলেন মিশর থেকে, মিশরের দিকে রওনা করার পথে, মাদায়েন থেকে ফেরার পথে।
তখন মুসা আলাইহিস সালামের বয়স 35 বছরের কম হবে না, বেশি হতে পারে, যেহেতু 25 বছর বয়সেই সে মিশর ত্যাগ করেছিল এবং তার শ্বশুরবাড়ি সোহাইব আলাইহিস সালামের বাড়িতে তিনি 10 বছর ছিলেন। এই 35 বছর বয়সে এটা নিশ্চিত, এবং তার বয়স আরও বেশি হতে পারে, এই বয়সে তিনি নবুয়ত লাভ করে তিনি আল্লাহর হুকুমে মিশরে রওনা করলেন এবং তার স্ত্রী ওখানেই ছিল। তিনি স্ত্রীর কাছে আর ফিরে গেলেন না। পরবর্তীতে মাদায়ানগামী কাফেলারা ওই পথে মাদায়ান যাচ্ছিল, তো মুসা আলাইহিস সালামের স্ত্রী সেই কাফেলার সাথে পিতরারাই চলে গিয়েছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে তার স্ত্রী মিশরে যান নাই। তো এখান থেকে সামনে আরও বিবরণ আছে ইনশাআল্লাহ, আমরা আবার সামনে থেকে শুরু করব।